গুড মর্নিং বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো আমার দোতলার ওপর থেকে তোমাদের এই সুন্দর গাছপালা দেখিয়ে আমি সকালটা শুরু করলাম আর তোমাদের সাথেও গুড মর্নিং করলাম। দেখো আমাদের পিছনে আগেও তোমাদেরকে দেখিয়েছি, এই যে বাড়িগুলো দেখছো, এখানে একটা বাড়ি আছে বুঝেছো, পুরো জঙ্গল হয়ে বাড়িটা পুরো ঢাকা পড়ে গেছে। এখানেও একটা বাড়ি ছিল, এখানে এনারা সব ভাই ভাই, তো এনারা অন্য জায়গায় ফ্ল্যাট পেয়েছে, চলে গেছে। জায়গাতে দেখো পুরো পড়ে আছে, জঙ্গল হয়ে গেছে। এটা আমাদের বাড়ির পিছনের দিকটা বন্ধুরা। আমি বন্ধুরা ছাদের কাজ কমপ্লিট করে এসে আমি রান্নাঘরে ঢুকে পড়লাম। আর রান্নাঘরে ঢুকে আমি কী করলাম, চাউমিন সিদ্ধ করছিলাম আর পেঁয়াজ এগুলো সব কাটছিলাম, সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো এখন আমার মনে হলো আরে আমাদের আজকে ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আমি ব্রেকফাস্ট আজকে কি বানাচ্ছি, সানডে স্পেশাল চাউমিন। দেখো বন্ধুরা, চাউমিন বানাচ্ছি, গ্যাসটা কমিয়ে দিয়েছি আর এইদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাকে চা দিয়ে দিয়েছি, চা খেয়ে নিয়েছে। আর আমার চাই যে এখানে। তা আমি আজকে ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা, দেখো। আর দেখি দাদা বাজার দিয়ে কী নিয়ে আসে, তারপরে তোমাদেরকে দেখাবো আজকে আমাদের কি খাওয়া দাওয়া হচ্ছে। পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা। তো একবার দেখাই আমার চাউমিনটা। তো বন্ধুরা আমার রান্নার জোগাড় হয়ে গেছে, ভাত নামিয়ে ফেলেছি, আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, আর উচ্ছে কাটবো। এই যে কাটছিলাম, কাটতে কাটতে প্রমিলা চলে এসছে, এইগুলো সব বের করলাম, পরিষ্কার করছি। আর দেখো আমি আর প্রমিলা টিফিন খেতে বসেছি। প্রমিলা আমার বন্ধুদের হাই করো, বলে বৌদি তুমি নিচে বসেছো, আমি নিচে বসে। প্রমিলা খাচ্ছে। তো চলো আমি একটু খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। আজকে প্রমিলা অনেকটাই দেরি করে ফেলেছে, ভোরবেলাও কাজ করে যায়, আজকে দেরি হয়ে গেছে, তাই না প্রমিলা? তাই একটু দেখালাম। প্রমিলা এসছে আর ওইদিকে লিওবাবু ওরা বসে আছে। আর মিনি রানী তো প্রমিলাকে দেখলে একদম পর্দার নিচেই বসে থাকবে যতক্ষণ প্রমিলা কাজ করবে। ওদেরকে জন্ম থেকে দেখে, আগে ছোটোবেলায় তুমি ঘর মুছতে কাপড় টানতো, এই করতো, এখন বড় হয়ে গিয়ে ওর বেশি ঢং জেগে গেছে। তো চলো বন্ধুরা আমিও কি ব্রেকফাস্ট করে নিই। তো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখো চিকেনে আলুটা ভেজে নিচ্ছি। এই যে আলু চিকেন করব। আর করেছি উচ্ছে ভাজা আর ভাত। দাদা মাছও এনেছে, মাছ ফ্রিজে রেখে দিয়েছি, আর ইচ্ছা করলো না। আর আমি এখানে চিকেনটা ধুয়ে নুন হলুদ একটু ভিনিগার দিয়ে মেখে রেখেছি। তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। প্রমিলা ঘরটর মুছে চলে গেল, পুরো পরিষ্কার করে দিয়ে। আর লিও বাবু দেখো, লিও লিও আর সবাই কোথায়? মিনি তোমাদের দাদার কাছে আছে, দাদাকে দেখাতে পারবো না। লিও বলে হাই বন্ধুরা। দেখো লিও বাবু বসে আছে। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট, দেখো আমার চিকেনও হয়ে গেছে। এই যে চিকেন হচ্ছে, আর এখানে আমি দুধ জাল দিয়ে রেখেছি, দুধটা সরিয়ে দেবো। আর তো তখন দেখালাম এই যে উচ্ছে ভেজেছি, উচ্ছে ভাজা। একটু ভাতটা দেখিনি, তেমন একটা কি রান্না করেছি। এই যে ভাত, উচ্ছে ভাজা, আর একটু ধনেপাতা বাটা খেতে ইচ্ছা করলো, ধনেপাতা রসুন কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বেটেছি খাবো বলে। আর এই যে আমার চিকেন। তো চলো বন্ধুরা আমি এবারে সবাইকে খেতে দিয়ে দেবো। আশা করি তোমাদেরও লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, প্রায় 1:30 বাজে। আর একটু স্যালাড কেটে নেবে, দেখো টমেটো রেখেছি, পেঁয়াজ রেখেছি, শসা রেখেছি, আর লেবুও আছে, কেটে নেবো। গন্ধলেবু পাতিলেবু দুটোই। কি রান্না হলো সেটা তোমাদেরকে একটু দেখালাম। মাছও এনেছে, মাছ আমি করিনি, ফ্রিজে রেখে দিয়েছি, ভালো লাগছে না। তো বন্ধুরা আমাদের আজকের লাঞ্চে কি মেনু হয়েছে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আবার তোমাদের সঙ্গে পরে আমি কথা বলবো।
দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, লাইটটা জ্বালাই। এই যে দেখো, আমি আর তোমাদের দাদা ছাদ থেকে এক্ষুনি নিয়ে এলাম। এই যে দেখো, এইখানে দুটো মাথার বালিশ, এখানেও দুটো মাথার বালিশ, আর এখানে একটা কোল বালিশ, আর একটা কোল বালিশ ওই ঘরে নিয়ে গেছে। তো আমাদের আগে 4টে কোল বালিশ ছিল, আর মাথার বালিশ হচ্ছে 7খানা। তো তোমাদের একটুখানি গল্পটা বলি। আজকের বালিশ বানানোর কারণটা কি। আমি গত সপ্তাহ 3টে বালিশ ওপরে দিয়ে এসেছিলাম, আর ছাদের উপরে এত রোদ দেখে আর আমি কি করেছি, দিয়ে এসে আর ঘুমিয়ে পড়েছি বন্ধুরা। এবারে ঝমঝমিয়ে বৃষ্টি এসছে, আমার যেতে না যেতে পুরো 3টে বালিশ ভিজে গেছে। তারপরে কি করব, বালিশগুলো তো আর ইউজ করা যাবে না। তারপরে আমি কি করলাম, পুরো তুলোগুলো খুলে 2 দিন পরে যখন ভালোভাবে রোদ উঠলো শুকালাম। শুকিয়ে যখন আমি ভাবলাম যে কাবার দিলে মনে হয় ঠিক হয়ে যাবে তুলোগুলো, কিন্তু যেই দাদাটাকে দিয়ে আমরা বানাই সেই দাদা দেখে বলছে, বৌদি এইটা দিয়ে আর বানিয়ে লাভ নেই, আপনি নতুন তুলো দিয়ে বানান। তো আমরা নতুন তুলো দিয়ে বানিয়েছি, খুব সফট, খুব ভালো। এই তুলোটার কেজি নিয়েছে 750 টাকা করে। তা 4টে বালিশ বানাতে আমার 1.5 কেজি তুলো লেগেছে, 1.5 কেজির থেকে একটু বেশি। আর পুরনো যে তুলোগুলো ছিল মাথার বালিশে, যেটা কি ভিজে গেছিলো, আমি বেশ 1 সপ্তাহ ধরে রোদ খাইয়ে রেখেছি। তো উনি বললো যে এইগুলো ফেলে দিন। আমি বলছি না, ফেলবেন না দাদা, এত ভালো তুলো, ওনার কাছ থেকে নিয়েই বানানো, উনি আমাদের সব কিছু বানিয়ে দেয়। তখন উনি কী করলো, ওই যে এই একটা কোল বালিশ বানিয়ে দিল, আর একটা ওই ঘরে নিয়ে গেল তোমাদের দাদা, 2টো কোল বালিশ বানিয়ে দিল, আর 4টে মাথার বালিশ নতুন বানালাম। মানে আমার ভুলের জন্য আমার এই সময় এগুলো বানাতে হলো, যেহেতু আমি ভুলে গেছিলাম, তাহলে আর এটা হতো না। তো এক্ষুনি আমি ছাদ থেকে নিয়ে এলাম। তখন আমি ক্যামেরা করতে পারিনি বন্ধুরা, কারণ আমার হাতে বালিশ ছিল, তোমাদের দাদার হাতেও বালিশ ছিল। তো এখন চলো আমি স্নানে যাব, তার আগে আমার জামা কাপড়গুলো নিয়ে আসি ছাদের থেকে, সেইটা তোমাদেরকে একটু দেখাই। তো চলো আমি এখন ছাদে যাচ্ছি, জামা কাপড়গুলো নিয়ে এসে তারপরে স্নানে ঢুকে যাব। আর আমি কিভাবে জামা কাপড় মিলছি ছাদে সেইটা তোমাদেরকে দেখাবো। তোমরা বলবে বাবা এটা কী সিস্টেম। কারণ কি বলো তো বন্ধুরা, এই যে দেখো আমার এটা ছাদের জুতো, কারণ সিঁড়িটা এখনও পুরো হয়নি, সামনেটাও খোলা, এদিকেও খোলা, পুরোটাই খোলা বন্ধুরা, করবো আস্তে আস্তে। এতটাই হয়েছে, এই অনেক। এই যে দেখো পাশে কাকিমাদের বাড়ি, কাকিমাদের বাগান বাড়ি, আমাদের এই পাশে ওনাদের দোকান আছে, বাড়ির মধ্যেই দোকান। তো চলো দেখো লিও ডাকছে, আমি এসছি, আঙাও করছে, ওই দেখো আসি। আর আমি এইখানেও মিলি, যেগুলো ধরো খুব দরকার আমি তাড়াতাড়ি ওপরে মিলে দিই। এই যে দেখো, আমি তোমাদের সকালবেলা পিছনটা দেখাচ্ছিলাম, আর আমাদের এগুলো পুরনো, আমার এইটা বহু দিনের, মানে আমার আগে প্রচুর কাঠের জিনিস ইউজ করতাম। দেখো এখানে সব পুরনো জিনিসগুলো রাখা আছে। আর এইটা আমার আগের এসি গোদরেজের, এইটা 2011 সালে কেনা এই এসিটা। আর এই যে আমার দেখো, সবার প্রথমে আমার ফ্রিজ, বিয়ের পরে যখন আমরা সংসার পাতলাম বেশ কিছুদিন পর, তখন এই ফ্রিজটা কিনেছিলাম। আমাদের ঘরে কি বলো তো, জিনিসের যত্ন আছে, তাই ফ্রিজটা আমি বলেছি না আমার সংসারের প্রথম ফ্রিজ, আমি কিছু বিক্রিও করবো না, কিছু করবো না, সব ঠিকঠাক আছে, ওপরে একটা ঘর হয়ে গেলে সার্ভিসিং করে ওপরেই রেখে দেবো। আর এই এসিটাও লাগিয়ে দেবো ওপরের ঘরে। আর দেখো আমার চুনিয়া মুনিয়াদের অনেক দিন তোমাদেরকে দেখাইনি, দেখো 6 জনের মধ্যে 2 জন আছে। খটাস আসে বন্ধুরা, একজন তো খটাস এসে মেরে দিয়ে গেছে। আর এরা জানো দুজনেই বয়, কেউ গাল না, কি বলবো বলো। তো চলো বন্ধুরা আমি স্নানে যাব, দেরি হয়ে যাচ্ছে। এই যে দেখো পুরোটা খোলা, যার জন্য আমি খুব সাবধানে আসি। এই যে আমাদের সামনেটা দেখো, এই যে উঠোন, আর এই যে বোর্ড লাগানো, এই পাশে যে 3তলা বাড়িটা আমার ভাসুরের, আমার ভাসুর উকিল, এই জন্য ওনার বোর্ড লাগানো আছে। আর এই দেখো তোমাদের দাদার পুরনো বুলেট। তো দেখো আমি উঠছি, অনেকটা চওড়া আছে, ভয়ের কিছু নেই, পুরোটা খোলা।
আর আমাদের ইচ্ছে আছে বন্ধুরা, এই যে দেখো এখানে আমি ঠাকুরঘরের সব সিস্টেম করে রেখেছি। এই যে দেখো, এই যে এখান থেকে উঠলাম, উঠেই এই যে ঠাকুরঘর, এখানে আমাদের ঠাকুরঘরটা হবে। সব কিছুই করে রেখেছি। পাশে কল আছে, এটা ছাদ। আর এই দেখো আমার জামা কাপড়গুলো মিলেছে কীরকম। এই যে রডের মধ্যে দিয়ে যায়, যে তোমাদের দাদার লুঙ্গি শুকিয়ে গেছে, তুলে নিলাম যাতে উড়ে না যায়, উড়ে না আর রডে আটকিয়ে যায়। এই যে দেখো তুলে নিলাম। তো আমার ছোট জামাটাও নিয়ে নিলাম। এই যে দেখো আমার নাইটিগুলো কীরকম দিয়ে গেছি, রোদ ওঠে তো, আর এখন তো কখন রোদ কখন বৃষ্টি বোঝা মুশকিল। এই যে আমি এইভাবেই দিই। এখানে দড়ি টাঙানোর এখনও সেরকম হয়নি। আর এই যে আমার ভাসুরের পাশের ছাদটা আমার ভাসুরের। চলো বন্ধুরা, আমি জামা কাপড়গুলো তুলে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। এবার আমি গিয়ে স্নানে যাব। তো এখন ডাকছি বন্ধুরা, আমি জামা কাপড়গুলো তুলে নিই। আমি কিভাবে জামা কাপড় মেলি রোদের জন্য সেইটা তোমাদেরকে একটু দেখালাম। যে কিছুটা তুলে নিয়েছি, আর এখানে আর একটা আছে। আর এখানে এই যে আমার পা পোছা ধুয়ে মেলে দিয়ে গেছি। তো চলো নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, আমি গোপু সোনাকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা আমি গোপু সোনাকে দেখিয়ে এইখানে শেষ করছি বন্ধুরা। তো আমি যতটুকুনি পেরেছি সারাদিনের আমার কাজকর্ম, সারাদিনে কি করেছি সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আমার পাশে থেকো। তো আমি এখানে রাখলাম। টাটা বন্ধুরা, বাই।